দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পুষ্টিগুণের দিক থেকেও ড্রাগন ফল অন্যতম। এখন দেশেই চাষ হচ্ছে উপকারী এই ফল। ফলে সর্বত্রই দেখা মিলছে লাল টুকটুকে ড্রাগন ফলের। প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এতে, যা বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। YTHB টিপসের আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং স্বাস্থ্য রিলেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ড্রাগন ফলে বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে। ড্রাগন ফলে আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং এ, পাশাপাশি পটাশিয়াম। এই যৌগগুলো প্রদাহজনক এবং অক্সিডেটিভ প্রক্রিয়াগুলোর সাথে যুক্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার রোগ, ক্যান্সার, ডিসলিপিডেমিয়া বা উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমে নিয়মিত ড্রাগন ফল খেলে। ড্রাগন ফলকে বলা হয় প্রিবায়োটিক পাওয়ার হাউস। ফলে ফলটি খেলে হজমের সমস্যা দূর হয়। US ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অনুযায়ী 3.5 আউন্স ড্রাগন ফলে 3 গ্রামের বেশি ফাইবার থাকে। ফলে ড্রাগন ফল খেলে ফাইবারের চাহিদা পূরণ করা যায়। ড্রাগন ফলের ছোট্ট কালো বীজে রয়েছে ওমেগা 3 ও ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। এগুলো হার্টের জন্য উপকারী। ফাইবার থাকার পাশাপাশি ড্রাগন ফল হাইড্রেশনের একটি উৎস। উভয় কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজমে সহায়তা করে। ড্রাগন ফলে ফ্যাট বা চর্বি জাতীয় উপাদান নেই। ফলে নিশ্চিন্তে ডায়েট লিস্টে রাখতে পারেন ড্রাগন ফল। বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফলটি নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে ও ছানি পড়ার ঝুঁকি কমে। আয়রনের চমৎকার উৎস রঙিন ড্রাগন ফল। রক্তশূন্যতার সমস্যা দূর করতে চাইলে তাই প্রতিদিন খাওয়া চাই উপকারী এই ফল। শরীরের জন্য ক্ষতিকর ও উপকারী ব্যাকটেরিয়া সঠিক নিয়ন্ত্রণের ভূমিকা রাখে ড্রাগন ফল। সতর্কতা: ড্রাগন ফলের বীজে বেশ কিছু তেল এবং প্রোটিন থাকে যা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ড্রাগন ফলে ফ্রুক্টোজ থাকে। এটি ফলের মধ্যে পাওয়া একটি চিনি। তাই যাদের ডায়াবেটিস আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং স্বাস্থ্য রিলেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।